বন্ধুরা, এই স্টিচটি আপনারা জামার মানে স্যুটের নিচেতে দিতে পারেন, বা আমরা যে পাজামা বানাই পাজামার একদম আপনার বর্ডারে দিতে পারেন, বা ওড়নার বর্ডারেও দিতে পারেন। এটা এত সুন্দর একটা সহজ সেলাই, যেটা খুবই ইজি বানানেও, তেও খুব কষ্ট হবে না, একদম তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। দুদিকে একদম সমানভাবে দাগ দিয়ে নেবেন একটু, দিয়ে এইভাবে আমি দেখুন যেমন করে বানাচ্ছি, এইভাবে ছুঁচটাকে একবার এদিক একবার এইভাবে দেখুন ঢুকিয়ে বের করে নিচ্ছি, আবার একবার এইখানটাতে ঢুকিয়ে যেখানটা বানিয়েছি ওর গোড়ায় তুলে নিচ্ছি। ব্যাস, এবার সুতোর কালার বা যার উপরে করব তার সাথে একটু ম্যাচিং করে করলে কিন্তু খুব ভালো লাগবে। এগুলো আপনারা ব্লাউজের হাতেও দিতে পারবেন, খুব সুন্দর লাগবে। সুতোটা আর কাপড়ের সঙ্গে যদি কালার কম্বিনেশনটা ঠিক থাকে তাহলে কিন্তু এই সেলাইটা ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেলাইটা বুঝতে হয়তো কোনো অসুবিধা হবে না। আমি খুব আস্তে আস্তেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি সেলাইটা করেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। কটনের উপরে করলে কোনো অসুবিধা হবে না। আর সব সময়তেই তো আর এই সব সুতের উপরে আর ছুঁচের কাজ করা কোনো জিনিস বাজারে কিনতে গেলে ভীষণই দাম নেয়, কিন্তু এইগুলো যদি আমরা হয়তো সেলাই জানি না, কিন্তু টুকটাক যদি কাজ করতে চান তাহলে এই রকমভাবে যদি আপনারা কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেলাইও হয়, দেখতেও ভালো লাগে। আর হয়তো সিম্পল ড্রেস থাকে সেইগুলোর উপরে যদি আপনি হালকা এইভাবে একটু কাজ করে নিতে পারেন, জামাটা বা যার উপরেই করবেন সেটা কিন্তু সিম্পল জামার উপরে করলেও কিন্তু সেইটা সামান্য একটু যদি কাজ করে দিন তাহলে সেটা কিন্তু একদম গর্জাস হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন সেলাইটা। তাহলে এইভাবে কিন্তু আপনারা সিম্পল জামার উপরে ছোট্ট করে একটুখানি কাজ করে নিলে আপনার সাধারণ জামাটা হয়ে উঠবে একদম অসাধারণ।